হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? হাঙ্গেরির বুদাপেস্ট থেকে আমি মহিবুল্লাহ। আই হোপ অল অফ ইউ গুড গাইস। তো আজকের এই ভিডিওতে আমি আসলে বলবো যে আমি আসলে কীভাবে স্টুডেন্ট ভিসায় হাঙ্গেরিতে আসি। তো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো। আমি আজকের এই ভিডিওতে অনলি আমার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে বলবো, যে আমি কখন অ্যাপ্লিকেশন করি এবং কখন ভিসা হাতে পাই। তো আমার এই টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসে আমার টোটাল 4 মাস সময় লাগছে, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত। আপনাদের বোঝার সুবিধার্থে এই পুরো অ্যাপ্লিকেশন জার্নিটাকে আমি 4টা অংশে বিভক্ত করে বলবো। তো আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা আসবেন, অ্যাপ্লিকেশন করবেন, তাদের যেন অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে একটু ধারণা হয়, অ্যাপ্লিকেশন করতে সুবিধা হয়, এ কারণেই। তো এই 4টি অংশের মধ্যে স্টেপ 1 হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা। হাঙ্গেরিতে মূলত বছরে 2টা ইনটেক, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর। তো যে কোনো একটা ইনটেক ধরতে হবে এবং ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন ডেডলাইন দেখে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি 2025 সালের ফেব্রুয়ারি ইনটেকে আসছি, আর আমি অ্যাপ্লিকেশন করছিলাম 2024-এর অক্টোবরে। স্টেপ 1-এ কাজ এতটুকুই, শুধু ভার্সিটি অ্যাপ্লিকেশন করা। দেন স্টেপ 2 হচ্ছে ভার্সিটি থেকে ইন্টারভিউ নিবে, ওরা ইন্টারভিউ দিতে হবে। যেমন হাঙ্গেরিতে আমি যখন অ্যাপ্লিকেশন করছি তখন IELTS ম্যান্ডেটরি ছিল না। IELTS কারো যদি IELTS থাকতো নাও থাকতো, দেন একটা ইউনিভার্সিটি আলাদা করে তাদের একটা ইন্টারভিউ নিত, সেই ইন্টারভিউ দিতে হইতো। যেমন আমি দিছি, আমার ক্ষেত্রে আমার ইউনিভার্সিটি হচ্ছে বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। তো আমি ইউনিভার্সিটি ইন্টারভিউ দিতে হয়েছে। তো ইন্টারভিউটা হয়েছে 2টা পার্টে। একটা পার্টে হচ্ছে ওরা আমার একটা মৌখিক পরীক্ষা নিছে, অ্যান্ড দ্বিতীয় অংশে ওরা একটা ম্যাথ টেস্ট নিছে আর কি, MCQ টাইপের 10টা ম্যাথ নিছে। তো ওরা অন দ্য ক্যামেরাতে ছিল। এই তো স্টেপ 2 হচ্ছে ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ নিবে, সেই ইন্টারভিউ দেওয়া এবং ইন্টারভিউতে পাস করা। ইন্টারভিউতে পাস করার পরে অফার লেটার দিবে। যেমন আমি অক্টোবরে অ্যাপ্লিকেশন করছি 2024-এর। দেন ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউর জন্য ডেট আসে, তো ইন্টারভিউ দেই, আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে পাস করি, দেন অফার লেটার পাই। পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, তো এই জন্য একটু বসলাম। তো এখন ইন্টারভিউর কথা যদি বলি, ইন্টারভিউর অভিজ্ঞতা হচ্ছে মানে ওরা ইন্টারভিউতে যেই ইন্টারভিউটা যে নেয় 2টা অংশে, একটা হচ্ছে মানে মৌখিক ওরা জিজ্ঞাসা করে, ইংলিশে হয় ইন্টারভিউটা, অবশ্যই ইংলিশে হবে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি যাবেন, বাইরে অ্যাপ্লিকেশন করবেন। তো ওরা জিজ্ঞেস করে যে হাঙ্গেরি কেন চুজ করছো, হাঙ্গেরি কেন আসবা, তারপরে এই ইউনিভার্সিটি কেন, এরকম বেসিক প্রশ্ন করে। এই সাবজেক্ট নিয়ে কেন পড়বা, আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন ওই সাবজেক্ট সম্পর্কিত প্রশ্ন করবে। এই সাবজেক্ট কেন চুজ করছো, তোমার মোটিভেশন কি এই সাবজেক্ট নিয়ে। তো এই ধরনের বেসিক কোশ্চেনগুলো করে। দেন এই কোশ্চেনের পাশাপাশি একটা ম্যাথ এক্সাম থাকে, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে হয় না। কিছু সাবজেক্ট আছে ওগুলোতে কোনো ম্যাথ এক্সাম দিতে হয় না, আবার কিছু সাবজেক্ট আছে যেগুলোতে ম্যাথ এক্সাম দিতে হয়। তো আমার সাবজেক্টের ক্ষেত্রে আমার একটা ম্যাথ এক্সাম দিতে হয়েছিল। তো সেখানে 10টা MCQ থাকে, ওগুলা দিতে হয় আর কি। এই হচ্ছে ইন্টারভিউর অভিজ্ঞতা। ইন্টারভিউ যে খুব হার্ড হয় তা এমন কিছু না, নর্মালি কোশ্চেন করে, নর্মালভাবে জিজ্ঞাসা করে, তো একটু কনফিডেন্টলি অ্যান্সার দিতে হয় আর কি। ওকে, তো অ্যাপ্লিকেশন শেষ, ইউনিভার্সিটি ইন্টারভিউ দেওয়াও শেষ। দেন ইন্টারভিউ পাস করার পরে ইউনিভার্সিটি থেকে অফার লেটার দিবে, যেটা এই অ্যাপ্লিকেশন জার্নিতে খুবই গুরুত্বপূর্ণ। তো এই অফার লেটার পাওয়ার পরে ইউনিভার্সিটি থেকে ওরা ইনভয়েস দিবে, টিউশন ফি পে করতে হবে যদি আপনি সেলফ ফান্ডেড স্টুডেন্ট হন। ইউনিভার্সিটি থেকে ইনভয়েস দিবে, দেন টিউশন ফি পে করতে হবে। যে কোনো একটি ব্যাংক থেকে স্টুডেন্ট ফাইল ওপেন করে ভার্সিটিতে টিউশন ফি দিতে হবে। টিউশন ফি পে করার পরে দেন স্টেপ 3 হচ্ছে সব ডকুমেন্টস রেডি করা। এটা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিদেশ যাত্রার ক্ষেত্রে। ডকুমেন্টস রেডি করা লাইক ব্যাংক স্টেটমেন্ট, সার্টিফিকেট, দেন ফ্যামিলি সার্টিফিকেট, অনেক ডকুমেন্টস আছে ইউনিভার্সিটি থেকে যেগুলো চায়, যেগুলো রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে সব, ওই সব ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। এগুলা ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাইতে হবে।
এটা হচ্ছে স্টেপ 3, ডকুমেন্টস রেডি করা, এবং এটা খুবই কেয়ারফুলি রেডি করতে হবে, খুবই কেয়ারফুলি, এটা খুব ইম্পর্ট্যান্ট এই বিদেশ যাত্রাতে। তো সব ডকুমেন্টস কেয়ারফুলি রেডি করার পর এবার সর্বশেষ স্টেপ 4 হচ্ছে অ্যাম্বাসি ফেস করা, অ্যাম্বাসির জন্য ডেট নেওয়া। অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাম্বাসি ডেট নিতে হবে, ডেট নিয়ে দেন ওই ডেটে অ্যাম্বাসিতে যাইতে হবে, রেডি করা সমস্ত ডকুমেন্টস নিয়ে এগুলো অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। দেন ওরা একটা ইন্টারভিউ নেবে অ্যাম্বাসিতেও, ওই ইন্টারভিউ দিতে হবে। অনেক সময় আবার ম্যাথ এক্সামও থাকে ছোট্ট, ওই ম্যাথ এক্সাম দিতে হবে। কিছু ক্ষেত্রে থাকে, আবার কিছু ক্ষেত্রে থাকে না। যেমন আমি অ্যাম্বাসিতে কোনো ম্যাথ এক্সাম দিই না, আমার শুধু ইন্টারভিউ নিছে ওরা। তো ওই ইন্টারভিউটাও খুবই নর্মাল হয়, খুবই নর্মালভাবে কোশ্চেন করে, কিন্তু ওইখানে কনফিডেন্টলি অ্যান্সার দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা একটু টাফও অনেকের জন্য, আবার অনেকের জন্য সহজ। সো দেন অ্যাম্বাসি ইন্টারভিউ পাস করার পরে যদি পাস করেন, দেন ইউ উইল রিসিভ ইউর ভিসা। একটু আগে যে বললাম যে অ্যাম্বাসি ইন্টারভিউটা একটু টাফ, আসলে টাফ বলতে কি টাফ না, ওরা কোশ্চেন করবে খুবই বেসিক, খুবই নর্মাল কোশ্চেন, কিন্তু মানে ওইখানে গেলে একটু নার্ভাস ফিল হয়, একটু মানে বুকে কম্পন হয়, বুক কাঁপে। তো এই অবস্থায় আর কি অ্যান্সারগুলো দেওয়া একটু টাফ হয়ে যায়। আমার ক্ষেত্রে আমি অ্যাম্বাসি ফেস করছিলাম 2025-এর জানুয়ারির 21 তারিখ। জানুয়ারির 21 তারিখ আমি অ্যাম্বাসি ফেস করি, এবং ভিসা পাই ফেব্রুয়ারির 6 তারিখ। প্রায় 15 দিনের মাথায় আর কি, অ্যাম্বাসি ফেস করার 15 দিন পরে আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা পাই, দেন চলে আসি। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা এখন অনেকে জানে না যে হাঙ্গেরির ভিসা পাইতে হলে ইন্ডিয়াতে যাইতে হবে না অ্যাম্বাসি ফেস করার জন্য। হাঙ্গেরির অ্যাম্বাসি এখন ঢাকাতেই আছে, বাংলাদেশে গুলশানে। তো হাঙ্গেরির জন্য ইন্ডিয়া যাইতে হবে না ভিসা পাওয়ার জন্য। তো বলবো যে যারা অ্যাপ্লিকেশন করবেন, যাদের স্টাডি অ্যাব্রোড নিয়ে প্ল্যান আছে বা অ্যাপ্লিকেশন করবেন ভাবতেছেন, সো স্টার্ট আর্লি ইউর অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন করেন ভাই, যেখানে ইচ্ছা, হ্যাঁ, হাঙ্গেরি, জার্মানি, ইউকে, যেখানে ভাল লাগে, ঠিক আছে। যদি এরকম প্ল্যান থাকে, সো প্ল্যান অনুযায়ী তাড়াতাড়ি আগান, অ্যাপ্লিকেশন করেন, দেশ ছাড়েন।